টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে উল্লসিত সমর্থকরা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। আজ যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ এক অবিস্মরণীয় জয় পেয়েছে এবং এই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ যে জয় পেয়েছে তাতে প্রবাসী বাংলাদেশি সহ যে সমস্ত সমর্থকরা ছিল তারা আনন্দে উদ্বেলিত। এবং এখন এখানে এই মুহূর্তে ডালাসে মধ্যরাত 12টা বাজে, অর্থাৎ এখনো বাংলাদেশি সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু সেই যে উৎসব আনন্দ ঘন পরিবেশ সেটি বিরাজ করছে। আমরা ঠিক খেলার মাঠের বাইরে অর্থাৎ স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি অসংখ্য সমর্থকরা রয়েছেন যারা মধ্যরাত অবধি আজকের এই বিজয়কে তারা বিজয় উল্লাসে মেতেছে এবং তারা আজকের এই বাংলাদেশের যে জয় সেই জয়টিকে আগামী যে খেলা হবে সেই জয়ের সাথে মিলাতে তারা প্রস্তুত এবং তারা এখান থেকে ডালাস থেকে আগামী যে খেলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হবে সেই খেলায় তারা নিউ ইয়র্ক যাওয়ার কথা বলেছেন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়েছি আমাদের বাংলাদেশের অহংকার, আমাদের বরেণ্য ক্রিকেটার, বীর মুক্তিযোদ্ধা, 21শে পদকপ্রাপ্ত, স্বাধীনতার পদকপ্রাপ্ত আমাদের বরেণ্য ক্রিকেটার জনাব রাকিবুল হাসান। আমি আপনার কাছে জানতে চাইবো আজকের খেলার দেখে আপনার অভিমত। ধন্যবাদ। আজকে আমি তো অত্যন্ত আনন্দিত, কিন্তু সবচেয়ে বেশি আনন্দিত যে আপনি শুরুতেই বলেছেন যে আজকে ডালাসবাসীরা অনেক খুশি। তারা অনেক কষ্ট করে একটা বড় একটা ভাবে দল নিয়ে তারা এসেছে এবং ম্যাচ জিতেছে। আমার সঙ্গে আমার সব অনেকের এখানে পরিচয় হয়ে গেছে। তাদের মুখে হাসি দেখবেন, কারো 1 টাকার হাসি, কারো 5 টাকার হাসি, বাট এই হাসির ভিতরে একটা মেসেজ আছে। মেসেজটা হলো তারাও কিন্তু চায় এই প্রবাসীদের থেকেও যে বাংলাদেশ ভালো করুক। যখন বাংলাদেশ ভালো করে তারা হাসে, যখন বাংলাদেশ ভালো করতে পারে না তাদেরও কষ্ট হয়, আমাদের এটা হয়। তো আমি এত দূর থেকে এসেছি এই খেলাকে কেন্দ্র করে। তো আমি তো স্বাভাবিকভাবে আমি ক্রিকেটার, আমি এই উইনটাকে আমি খুব ভালোভাবে আমি দেখছি। অনেকে বলবেন যে এতে এই উইনটা তো 2 উইকেটে না জিতে আরো বড় হচ্ছে। ইয়েস, আই এগ্রি। বাট বাংলাদেশ কিন্তু স্ট্রাগল করছিল, ভালোভাবে স্ট্রাগল করছিল। সোশ্যাল মিডিয়ার সমালোচনা, যেখানে সেখানে কফি শপে অনেক সমালোচনা, তাদের কানেও যায়। ক্রিকেট ইজ এ মাইন্ড গেম। তারপরে আমি বলবো যে তারা সেই ফেস করতে পেরেছে, সেই সমালোচনাটাকে তারা হজম করে আজকে তাদের একটা ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল শ্রীলঙ্কার জন্য, এদের জন্য। এবং এই গ্রুপটা কিন্তু আপনি জানেন যে গ্রুপ অফ ডেথ এখানে। তো সেখানে তারা যে জয়টা করেছে খুব ভালো হয়েছে। কিছু প্লেয়ার তাদের দিকে প্রত্যাশা ছিল সিনিয়র প্লেয়ার, সেটা হয়নি। সাকিব আল হাসান, আমাদের সৌম্য সরকার, আশা করবো তারা পরের ম্যাচগুলোতে জানে। অনেক সমর্থকরা বলেছেন একটি সহজ ম্যাচকে কঠিন করে বাংলাদেশ জয়লাভ করেছে, এটির সঙ্গে আপনি একমত কিনা? দেখেন, সহজ ম্যাচ কে কঠিন করা, কোনো জিনিস যদি আপনি ইজি পেয়ে যান না, অনেক সময় এটার ভিতর আনন্দ থাকে না। তো এটাকে যদি একটু কঠিন করে বা কঠিন হয়ে যায় এবং এটা ওই ঝামেলার মধ্যে থাকে, তখন কিন্তু ওইটা স্বাদটা ভালোই লাগে। এই ম্যাচের স্বাদ তারা ভালো পেয়েছে। সমর্থকরা তো তাদের একটু হার্টবিট বেশি হচ্ছিল যে কি হয় না জানি কি হয়, বা তারপরে ইতিবাচক ভাবে এটা শেষ হয়ে যায়, তাই না? তো এটা ঠিক, এই খেলাটা আরো সহজভাবে 2 উইকেটে না, আমরা তো আমার হিসাবে 5 উইকেটে এই ম্যাচটা জেতা উচিত 124। বাট ম্যাচ জেতার নায়ক এই খেলার আমাদের বোলাররা। এবং বিশ্বকাপে আমি আপনাকে সময় টিভি কাছে দর্শক ভিউয়ারদের আমি বলতে পারি যে সেই বিশ্বকাপটা জিতবে, আপনি দেখবেন, এটা আমার ধারণা, আমার পর্যালোচনা, যারা বোলিংটা তাদের ভালো থাকবে। দ্য বোলারস উইল উইন দ্য ম্যাচ। আমাদের বোলাররা আজকে ভালো করেছে, আমরা জয় পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম বরেণ্য ক্রিকেটারের মুখ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের যে আজকের খেলা তার বিশ্লেষণ এবং আগামীতে যে খেলা রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই খেলায় বাংলাদেশকে আরো কতটা ভালো করতে হবে সেই ধরনের প্রস্তুতি। এবং এখানকার যারা দর্শক রয়েছেন, শুধু আজকে যুক্তরাষ্ট্রের এই ডালাসে শুধু ডালাসের অধিবাসীরাই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রচুর সংখ্যক এবং লন্ডন থেকে আশপাশের এবং পৃথিবী বলতে গেলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের খেলা দেখতে গ্যালারিতে বসে বাংলাদেশের খেলোয়াড়দেরকে অকুণ্ঠ সমর্থন জানাতে তারা উপস্থিত ছিলেন। এবং একইভাবে আগামী যে খেলাটি হবে সেই খেলাটিতেও তারা নিউ ইয়র্কে তারা গিয়ে সমর্থন যোগাবে এমন প্রত্যাশাই কিন্তু তারা করেছেন, এমন আশাবাদ তারা ব্যক্ত করেছেন। আগামীতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
জয়লাভ করে দ্বিতীয় পর্বে খেলবে বাংলাদেশ, এমন প্রত্যাশা তাদের রয়েছে। তো এই ছিল যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্যারি স্টেডিয়ামের সামনে থেকে আজকের এই শ্রীলঙ্কা বাংলাদেশ খেলার আমার কাছে থাকা সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের ডালাসে।